যে গ্রামে থেকে অথবা ইংলিশ মিডিয়ামে না পড়েও আমরা ইংরেজি শিখতে পারি কি না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও টুডে। সো আজকের এই ভিডিওতে আমরা জানবো যে গ্রামে থেকে অথবা ইংলিশ মিডিয়ামে না পড়েও আমরা ইংরেজিতে কথা বলতে বা ইংরেজি ভাষা শিখতে পারবো কি না, এবং যদিও পারি সেটা কি কি উপায়, চলুন আজকে জেনে নেওয়া যাক। সো প্রথমে আমাদের জানতে হবে যে ইংরেজিটা কি, আসলে এটা একটা ভাষা নাকি সাবজেক্ট। যদি সাবজেক্ট ধরে থাকেন তাহলে আপনার জীবনেও ইংরেজি ভাষা শেখা সম্ভব নয়, কারণ ইংলিশ সাবজেক্ট শুধু একটা পুঁথিগত বিষয়, গ্রামাটিক্যাল নিয়েই ভরপুর, এবং সেখানে আপনাকে ভাষার বিষয়ে কোনো টিপস দেওয়া হয় না। সেটা শুধু পরীক্ষা এবং পরীক্ষার উপর নির্ভর করে, আপনি কত মার্কস তুলবেন তার উপর নির্ভর করবে আপনার যদি সাবজেক্ট হিসাবে নিতে চান তাহলে। আর যদি ভাষা হিসাবে নেন তাহলে আপনি অলরাউন্ডার। একটা ভাষা শিখলে আপনি গ্রামার বলেন, ইংলিশ ভাষা বলেন, সব কিছু শিখতে পারবেন। তাই বলবো প্রথমে আপনি এই ইংলিশটাকে ভাষা হিসেবে নেবেন, তারপরে শেখা শুরু করবেন। একটা ভাষা শিখতে গেলে অবশ্যই গ্রামাটিক্যালের প্রয়োজন আছে, এবং কি কি শিখতে হবে সেগুলো অটোমেটিকলি আপনার ভিতরে চলে আসবে, সেটা পরেই বিষয়। প্রথমে আমরা আলোচনা করব যে গ্রামে থেকে ইংলিশটা শেখা সম্ভব কি না। এই বিষয়ে যদি বলতে যাই 100% আমি বলবো যে গ্রামে থেকেও ইংলিশ শেখা সম্ভব। একটা উদাহরণ দিচ্ছি আপনাকে, যে আপনি হয়তোবা দয়াল চন্দ্র বর্মনকে চিনেন কি না। রংপুরের ছেলে দয়াল চন্দ্র বর্মন, সে একজন টিনেজার এবং উচ্চ মাধ্যমিক ফেল করেও তার ইংলিশের যে দক্ষতা, এবং সে কোনো কোচিং সেন্টার বা ভাষা শেখার কোনো কোর্স না করেই ইংলিশটাকে খুব ফ্লুয়েন্টলি বলতে পারেন। তো এই একটা উদাহরণ। আর দ্বিতীয় একটা উদাহরণ সেটা দেব, সেটা হচ্ছে আবির পাহান, ঠাকুরগাঁওয়ের একজন আদিবাসী ছেলে। সেই আবির পাহানকে দেখতেছি যে গ্রামে থেকেও কোনো ইংলিশ মিডিয়াম স্কুলে না পড়েও সে তার মুখের মধ্যে ইংলিশ ভাষাটাকে ফুটিয়ে তুলতে পেরেছেন। তো এই দুটা উদাহরণ যদি আপনি দেখে থাকেন তাহলে আপনাকে নতুন করে কিছু বলার নেই যে ইংলিশ শেখা যায় কি না গ্রামে বসবাস করেও। তো এই দিক গেল প্রথম বিষয়। এবং দ্বিতীয় এটা হচ্ছে ইংলিশ মিডিয়ামে না পড়েও ইংলিশ শেখা যায় কি না। তো এটা তো আমি বলবো অবশ্যই 100-এ 100 যে আপনি ইংলিশ মিডিয়ামে না পড়েও ইংলিশটাকে শিখতে পারেন, যদি আপনি ইংলিশটাকে ভাষা হিসাবে নিতে পারেন। দেখুন, একটা ভাষা শিখতে গেলে প্রত্যেকটা ভাষারই কিছু নিয়ম নীতি আছে, এবং সে নীতির মধ্যে হচ্ছে সে সংস্কৃতি বা পরিবেশ সৃষ্টি করা। একটা ভাষা শিখতে গেলে সে পরিবেশের মধ্যে থাকলে আপনি অটোমেটিক্যালি শিখে ফেলবেন। সেখানে কোনো টিচার বা কোনো গাইড দরকার হবে না, বা কোনো কোর্সের দরকার হবে না সেই ভাষাটাকে শিখতে। তো আমি বলবো আপনি যেহেতু বাংলাদেশি অথবা ইন্ডিয়ান কোনো বাংলা প্রদেশের একটা মানুষ, যে আপনি ইংলিশটা শিখতে চাচ্ছেন, তো সেখানে যদি আপনি নিজের মতো করে একটা এনভায়রনমেন্ট তৈরি করতে পারেন, যেমন সবসময় ইংলিশে থিঙ্ক করতেছেন, সবসময় ইংলিশ মুভি দেখতেছেন, সবসময় ইংলিশ ড্রামা দেখতেছেন, সবসময় ইংলিশ নিউজ পড়তেছেন, ইংলিশ ম্যাগাজিন পড়তেছেন, এবং কয়েকজন ফ্রেন্ড অ্যারেঞ্জ করেছেন তারা ইংলিশ শিখতে আগ্রহী এবং তাদের সাথে কনভারসেশন করতেছেন নিয়মিত, তাহলে দেখবেন আপনার যে ইন্টারনাল যে পরিবেশটা আপনি একা একা সৃষ্টি করতে পেরেছেন, এবং ইংলিশটা অটোমেটিক্যালি আপনি শিখে যাবেন তাদের মধ্যে গ্রুপ আলোচনা করতে করতে। তো এইভাবেই আপনি ইংলিশটাকে শিখতে পারবেন কোনো ইংলিশ মিডিয়ামে না পড়েও। তো আমাকে দেখতে পারেন, আমি একজন বাংলা মিডিয়ামের ছাত্র। আমি রিসেন্টলি ডিগ্রি কমপ্লিট করে মাস্টার্সে ভর্তি হয়ে আছি পলিটিক্যাল সায়েন্সে। তো আমি যেহেতু পারতেছি, একদম প্রত্যন্ত গ্রামাঞ্চলের ছেলে, আমি আদিবাসী ছেলে, আমি যেহেতু পারতেছি আপনিও পারবেন। আর এই বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাকে বলতেছি আমি যে ইংলিশটা অবশ্যই শিখতে পারবেন কোনো ইংলিশ মিডিয়ামে না পড়েও, এবং কোনো স্পোকেন কোর্স অথবা নেটিভদের সাথে যোগাযোগ না করেও আপনি ইংলিশটাকে শিখতে পারেন শুধু নিজের মতো করে। তো সেক্ষেত্রে আপনাকে প্রচুর সময় দিতে হবে, এবং সময়টাই মেন যে আপনি ইংলিশটা শিখবেন, অবশ্যই সময় দিতে হবে। আপনি যদি একা একা শিখতে চান, ইউটিউব, ফেসবুক, যত সোশ্যাল মিডিয়া আছে, ইংলিশ স্পোকেন গ্রুপের সাথে যুক্ত হবেন, এটাই প্রথম কাজ আপনার। তারপরে ইংলিশ ভিডিও নিয়মিত দেখবেন এবং একা একা চর্চা করবেন।
অবশ্যই আপনাকে নিজেকে যাচাই করার জন্য আপনি যখন ইংলিশ বলবেন নিজেকে রেকর্ড করবেন, তাতে আপনার ইংলিশ বলার ভয় সেটা কেটে যাবে এবং আপনার ফ্লুয়েন্সি ধীরে ধীরে আসতে শুরু করবে। তো এই দুটা বিষয় অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। তো যাই হোক, আপনি যদি ইংলিশটাকে শিখতে চান অবশ্যই নিজের মাথা থেকে ছেড়ে ফেলুন যে আপনি ইংলিশটা শিখতে পারবেন না, আর নিজের মাথার মধ্যে ইনপুট করে রাখুন যে হ্যাঁ আপনি অবশ্যই ইংলিশটা শিখতে পারবেন এবং সবাই পারতেছে, আপনিও পারবেন। তো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে যাবেন। বাই বাই।